আমাদের মাঠে ফুটবলের থেকে ছিল তখন পলাশের হুকনের ছেলে সাইম একটা ছোট্ট একটা বাচ্চা দিয়ে পোলাপানগুলি গালাগালি করতেছে। এর ভিতরে জিজ্ঞাসা করতে তুমি গালাগালি করো করে পরে এই কথা বলবে সাইম আয়া এভাবে আর মারধর করছে। মূলত এই ফুটবলের মাঠ করে জবাব হয়েছে। ফুটবলের খেলা একটা হয়েছিল বুঝলেন, ফুটবলের না আপনার এখানে দাও চলে আসছে দিনের মেয়ে চাই মুরাট হয়েছে আইনা মিনা ভাঙাতে হয়েছে। আমি ঝগড়া করি না আমরা একটু ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই চার মারামারি সৃষ্টি হয়। তখন ছোটখাটো মারামারি আমরা সবাই আসি। আমরা সবাই আসার পরে মোটামুটি ভাবে দুই পক্ষকে নিবৃত্ত করি এবং মারামারি থেমে যায়। থেমে যাওয়ার পরে আমরা মোটামুটি ভাবে সবকিছু পরিস্থিতি সামাল দিই। এক ঘন্টা পরে আবার দুই গ্রুপের একই ঘটনা নিয়ে আবার মারামারি শুরু হয় এবং দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে আমরা ইতিমধ্যে সংবাদ পেয়েছি। আমরা ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে এবং যারা এই ঘটনার সাথে মারামারির সাথে জড়িত ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আরো আটক অভিযান অব্যাহত আছে। আমরা যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এখনো কোনো পক্ষ থেকে কোনো অভিযোগ আমরা পাই নাই। আমরা অভিযোগ পাইলে তারপর অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে আপনারা জানেন, আপনারা প্রথম থেকে ছিলেন এখানে। যেটা হয়েছে আজকে বিকালে এখানে খেলার মাঠে খেলাকে কেন্দ্র করে এখানকার যে দুইটি বাড়ি, একটা হচ্ছে মসজিদ বাড়ি আর একটা হচ্ছে পলাশের মোড়ের যে বাড়ি, তো এখানে কিছু ছেলেরা হচ্ছে ক্রিকেট খেলছিল। তো ওইখানে আবার অন্য পাড়ার কিছু ছেলেরা আবার সেখানে ফুটবল খেলতে চায়। ওইখানে জায়গা নেওয়া শুরু করে যে কে কোথায় খেলবে, এটা নিয়ে তাদের মধ্যে একটা বাকবিতণ্ডা শুরু হয়। তো সেখান থেকে এটা আস্তে আস্তে ছড়ায় পড়ে। তো নিজেরা এটা মারামারিতে লিপ্ত হয়ে যায়। তো এখানে এই যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি, এখানে প্রথমে বিকেল থেকে সন্ধ্যার দিকে তারা দুই পক্ষের মধ্যে একটা ধাওয়া পাল্টা দেওয়ার মতো অবস্থা তৈরি হয়। তো সেখানে ভৈরব থানা পুলিশ তাৎক্ষণিকভাবে এখানে উপস্থিত হয়ে পুরো এলাকাটা নিয়ন্ত্রণে নেয় এবং পরিস্থিতিটা স্বাভাবিক থাকে। কিন্তু এখন থেকে 1-1.5 ঘন্টা আগে তখন তারা আবার তাদের মধ্যে একটা হিচিং থেকে শুরু করে আবার এটা একটা আকার ধারণ করতে থাকে। আবার তাদের মধ্যে বেশ কিছুক্ষণ ধাওয়া পাল্টা দেওয়া মারামারি হয়। তো আমরা এখানে খবর পেয়ে সাথে সাথে এসে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। এখন এলাকা স্বাভাবিক।